বানিয়াচং থানা কিন্তু আমরা পুড়িয়ে দিয়েছিলাম, এসআই সন্তোষকে কিন্তু আমরা জ্বালাই দিয়েছিলাম। সেই বিখ্যাত উক্তি যে করেছিল সেই মাহাদি হাসান আবারও গ্রেপ্তার ওর আটক। এখন শোনা যাচ্ছে যে হবিগঞ্জে মিছিলের প্রস্তুতিকালে পুলিশ মাহাদি হাসান এবং আরও 2-3 জনকে আটক করেছে। তো পুলিশের বক্তব্য হচ্ছে যে ওরা মিছিলের প্রস্তুতি নিচ্ছিল, সেটার জন্য প্রশাসনের অনুমতি নেয়নি, সেজন্য কোনো রকমের যাতে বিশৃঙ্খলা না হয় সেজন্য আটক করেছে। আর মাহাদি হাসানের বক্তব্য হচ্ছে যে আমরা কোনো রাজনৈতিক মিছিল করছিলাম না, অন্যান্য লোকজন নিয়ে ওরা দ্রব্যমূল্যের বৃদ্ধি কিংবা যে বিদ্যুৎ সংকট, গ্যাস সংকট এসব জিনিসের জন্য মিছিল করার প্রস্তুতি নিচ্ছিল। তো থানা কর্তৃপক্ষ বলেছে যে আমাদের থেকে লিখিত কোনো পারমিশন নেয়নি, সেজন্যই এদেরকে আটক করা হয়েছে। তো খবরে জানা যায় এদেরকে আটক করার পরে অবশ্য মিছিলও পণ্ড হয়ে যায়। তো দু একটা কোয়েশ্চেন জাগে যে মিছিল করার জন্য পারমিশন লাগে কি না, আই এম নট শিওর এরকম ছোটোখাটো মিছিল করতে। আরেকটা হচ্ছে যে কালকে পরশু বলেছিলাম যে 32 নম্বরের সামনে যে ছেলেটা অনেক মানুষকে পিটাচ্ছে পুলিশের সামনে, সেটাকে ধরলই না, কিছু করলই না, পুলিশের সামনেই করলো সব। আর এখন এই ছেলে মিছিল করার প্রস্তুতি নিয়েছে, এখনও মারামারি শুরু হয় নাই, বিশৃঙ্খলা শুরু হয় নাই, ওকে পুলিশ আটক করেছে। তো পুলিশের কাজ কারবারও কিছু বুঝতে পারতেছি না। আমার মনে হয় প্রশাসন এখনও ডিলেমার মধ্যে আছে যে কোনটা ধরবো কোনটা না ধরবো। তবে এই ছেলেটা মাঝে মাঝেই হেডলাইনে আসে ওর উল্টাপুল্টা কথার জন্য। ইন্ডিয়াতে যে একবার ধরা খেয়েছিল, তারপরে এর আগে জানুয়ারি মাসে একবার আটক হয়েছিল, এখন আবার আটক হয়েছে। তো পুলিশ অবশ্য রাতে ছাড়ে নাই, কিন্তু বলছে যে মঙ্গলবারে দেখবে কি করা যায়। তো পুলিশ আবার এটাও বলেছে যে ওর উপর আগে হামলা হয়েছিল, তো ওকে রক্ষা করার জন্যই নাকি আগেই ওকে আটক করেছে। তো ও তো আর সেফটি সিকিউরিটি চায় নাই, তা হচ্ছে পুলিশ করেছে, পুলিশকে ধন্যবাদ। কিন্তু খালি প্রশ্ন জাগে যে পুলিশ কাউকে ধরে না, কারোটা দেখে দাঁড়িয়ে দাঁড়িয়ে, কারোটা বিশৃঙ্খলা শুরু হওয়ার আগেই ধরে। তো পুলিশের পলিসিতেও একটুখানি কনসিস্টেন্সি, ইউনিফর্মিটি আসলে ভালো হয়। তো দেখা যাক একে নিয়ে কি করে পুলিশ।